হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করব ডেমন স্লেয়ার সিজন 4 এর এপিসোড নাম্বার 2। আর তোমরা যারা আগের এপিসোডটি দেখোনি সেটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে হাসিয়ার ট্রেনিং শুরু হয়ে গেছে, যেখানে সব হাসিরা মিলে তাদের নিচের লেভেলের ডিমন স্লেয়ারদের ট্রেন করছিল এবং নিজেরাও তাদের ডিমন স্লেয়ার মার্ক ম্যানিফেস্ট করা ট্রাই করছিল। অন্যদিকে মাস্টার কাগায়া লেডি তামায়ার কাছে তার কাসুগাই ক্রো পাঠায়, যে ক্রোটা তাকে বলে যে তাদের ডিমন স্লেয়ার কপসেও একটা ইন্টেলিজেন্ট মেয়ে আছে যার কাছে ডিমনের বডির বিষয়ে অনেক কিছু নলেজ আছে। সে চায় যে তামায়া তার সাথে মিলে নেজুকোর বডিকে যেন জাজ করে এবং সে যেন মুজানের বিপক্ষে ফাইটে তাদের সাথ দেয়। এবং সেই কাসুগাই ক্রোটা তামায়াকে ডিমন স্লেয়ার হেডকোয়ার্টারে আসার ইনভিটেশন দেয় এবং তারপর সে সেখান থেকে উড়ে চলে যায়। তারপরে ইয়োশিরো দৌড়ে সেখানে চলে আসে এবং সে তামায়াকে বলেছে তাদের যত দ্রুত সম্ভব এই জায়গাটা চেঞ্জ করে ফেলতে হবে। তখন তামায়া বলে যে এটার আর এখন কোনো প্রয়োজন নেই, নেজুকো সানকে কনকরার করার কারণে এখন অনেক বড় কিছু হতে যাচ্ছে। আমরা দেখতে পাই যে তামায়াও ইউরোচির সাথেও মিট করেছিল। তামায়া তারপরে বলে যে সে জায়গা অবশ্যই চেঞ্জ করবে কারণ সে এখন ডিমন স্লেয়ার হেডকোয়ার্টারে যাচ্ছে। অন্যদিকে তানজিরোর কাছে মাস্টার কাগার লেটার আসে, যেখানে লেখা ছিল যে তানজিরো, তুমি এখন কেমন আছো? আমার দুর্ভাগ্য যে আমি এখন নড়াচড়াও করতে পারছি না। আমি চাই যে তুমি গিয়োর সাথে যেয়ে কথা বলো। সে সবসময় একলাই থাকে এবং সে হাসিয়ার ট্রেনিংয়েও পার্টিসিপেট করছে না। আমি এটা বিশ্বাস করি যে তুমি তার সাথে কথা বলে তাকে নতুন একটা রাস্তা দেখাবে। তারপরের সকালে তানজিরো গিয়োর সাথে মিট করার জন্য যেতে থাকে। তার সাথে ওয়েট দেখা হয়। সে তাকে জিজ্ঞাসা করে যে কোনো মানুষ যদি সবসময় একলাই থাকে তাহলে তার মুড কিভাবে চেঞ্জ করতে হয়। ওই তাকে বলে যে তার এই বিষয়ে কোনো কিছু জানা নেই, বাট সে তানজিরো এবং গিয়োর জন্য অনেকেরই প্যাক করে দেয়, যেটা খেয়ে তানজিরো তার মাইন্ড এবং বডি যেন হেলদি রাখতে পারে। তারপরে তানজিরো গিয়োর মেনশনের সামনে যায় এবং সে চিল্লাতে থাকে, তুমি কি ভেতরে আছো? আমি তানজিরো। তানজিরো সেখান থেকে চিল্লায় যাচ্ছিল, বাট গিয়ো কোনো জবাবই দিচ্ছিল না। তারপরে তানজিরো নিজেই রুমের মধ্যে চলে আসে, যেটা গিয়োর একদমই পছন্দ হয় না। তারপরে তানজিরো তার সামনে বসে তাকে বলতে থাকে যে কিভাবে হাসিয়ারা ট্রেনিং করতে ব্যস্ত হয়ে গেছে এবং সে 7 দিনের মধ্যে একদম ঠিক হয়ে যাবে এবং সে তার সাথে ট্রেনিং করতে চায়। গিয়ো তাকে একদম মানা করে দেয়। তানজিরো তখন তাকে বলে যে কেন, সে কি বিষয় নিয়ে এত রাগান্বিত। গিয়ো তখন বলে যে সে এই জন্য রেগে আছে যে তানজিরো এখন পর্যন্ত কোনো ওয়াটার ব্রিথিং মাস্টার করতে পারেনি। তোমার তো এতদিনে ওয়াটার হাসিরা হয়ে যাওয়ার কথা ছিল। তানজিরো বলে যে সে এই বিষয়ে উরোকোটাকের সাথে কথা বলেছে। সে বলেছিল যে ওয়াটার ব্রিথিং একদম বেসিক একটা স্টাইল, সে চাইলে তার ব্রিথিং স্টাইল চেঞ্জও করতে পারে। গিয়েও তখন বলে যে এই মুহূর্তে কোনো ওয়াটার হাসিরা নেই, তো দ্রুত কাউকে না কাউকে তো ওয়াটার হাসিরা হতে হবে। তানজিরো এটা শুনে একটু কনফিউজ হয়ে যায়, কারণ গিয়েও তো নিজেই ওয়াটার হাসিরা। গিয়েও তখন বলে যে সে ওয়াটার হাসিরা না। তারপরে সে তানজিরোকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে নিজেই সেখান থেকে চলে যায়। তানজিরো তখন কাগার কথা মনে পড়ে, কারণ সে তাকে বলেছিল তার সাথে খুব নরমভাবে, মানে খুব ভালোভাবে কথা বলতে বলেছিল। তানজিরো গিয়োর জন্য অনেকেরই বাইরেই থুয়ে দেয়। তারপরে সন্ধ্যার সময় গিয়ো যখন তার রুমে আসে, সে দেখতে পায় যে তানজিরো তখনও গিয়েছিল না। তারপরে তানজিরো গিয়োর পিছে পিছে লেগে থাকে। সে সব জায়গায় তার পিছু করছিল এবং তার সাথে কথা বলার চেষ্টা করছিল এবং তাকে বলতেই থাকছিল যে সে কি তাকে ট্রেন করবে। তানজিরো তাকে ঠিক মতো শুতেও দিচ্ছিল না, খেতেও দিচ্ছিল না এবং গোসলও করতে দিচ্ছিল না। এমন করতে করতে প্রায় 3-4 দিন পার হয়ে যায়। গিয়ো তখন ভাবে যে সে কি সারা জীবন ধরে এমনই করে যাবে। তারপরে গিয়ো তানজিরোকে সত্যি কথা বলে, এটাই যে সে ফাইনাল সিলেকশন পাস করেনি। গিয়োর সাথে সাবিতো নামের একটা ছেলে ছিল, যার ফ্যামিলিকে ডিমনস্টার মেরে ফেলেছিল, সেম গিয়োর ফ্যামিলির মতো। সাবিতোর নাম শুনে তানজিরো অবাক হয়ে যায়। গিয়ো তারপর বলে যে তারা দুইজনই 13 বছরের ছিল। তাদের মিট হয়েছিল উরোকোটাকির সাথে ট্রেনিং এর সময় এবং তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সাবিতো একজন ভালো মনের মানুষ ছিল। তারা দুইজন একসাথে ফাইনাল সিলেকশন এক্সাম দিয়েছিল, বাট সে এক্সামে শুধুমাত্র একজন মানুষই মারা গিয়েছিল, আর সে ছিল সাবিতো। আসলে সাবিতো একলাই মাউন্টেনের সব ডিমনকে মেরে ফেলেছিল। গিয়োর তো প্রথম ডিমনের সাথে ফাইট করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তখন সাবিতোই গিয়োকে বাঁচিয়েছিল। তারপরে সাবিতো গিয়োকে একটা সেফ জায়গাতে থুয়ে অন্যদের বাঁচতে চলে যায়। এক্সাম শেষ হওয়ার পর যখন গিয়োর হোশ ছিল, তখন সে জানতে পারে যে জীবিত থাকার কারণে সে পাস হয়ে গেছে, বাট সাবিতোকে হ্যান্ড ডিমন মেরে ফেলেছিল, যেখানে গিয়ো তো একটা ডিমনকেও মেরেছিল না। তো সে নিজেকে পাস কিভাবে মানতে পারে? সে পরে মাস্টার উবাশিকিকেও বলে যে সে ওয়াটার হাসিরা হওয়ার যোগ্য না, সে তো বাকি সব হাসিরাদের বরাবরও না। এই কারণেই সে নিজেকে সবার থেকে আলাদা মনে করে। তার কাছে মনে হয় না যে তার ডিমন স্লেয়ার কপসেও থাকা উচিত। গিয়ো তখন তানজিরোকে বলে যে তার অন্য কোনো হাসিরার কাছে ট্রেনিং এর জন্য যাওয়া উচিত এবং গিয়ো এটা কখনোই ভুলতে পারবে না এবং তার জায়গায় যদি সাবিত হতো তাহলে এতদিনে সে অনেক ভালো একজন হাসিরা হয়ে যেত। এটুকু বলে গিয়ো সেখান থেকে চলে যেতে থাকে। তানজিরো তখন গিয়োর জন্য অনেক খারাপ লাগে। সে ভাবে যে গিয়ো সম্ভবত এটাই ভাবছে যে সাবিতোর জায়গায় সে যদি মারা যেত তাহলে খুব ভালো হতো। এই ফিলিংটা তানজিরো খুব ভালোভাবেই জানে।
তানজিরো তারপরে সাবিতো এবং মাকোমোকে মনে করতে থাকে। মানা যাওয়ার পরেও তারা তানজিরোকে কিন্তু সাহায্য করেছিল। সাবিতো যদি আজ জিগরি থাকতো তাহলে একদম গিউর বয়সেরই হতো এবং সে একজন বড় লেভেলের হাসিরাও হতো। সে একলাই ফাইনাল সিলেকশনে সবাইকে বাঁচিয়েছিল, যেটা তানজিরো নিজে কখনোই করতে পারত না, কারণ সে ফাইনাল সিলেকশনে নিজেকে বাঁচানো নিয়ে ব্যস্ত ছিল। তারপরে তানজিরো রেনগোকুকে মনে করে যে একজন লেজেন্ডারি হাসিরা ছিল, বাট এদেরকে বাঁচানোর জন্য সে নিজেই মারা গিয়েছে। তানজিরো তখন ভাবে যে রেনগোকুর জায়গায় যদি সে নিজে মারা যেত তাহলে অনেক ভালো হতো, কারণ সে মনে করে যে রেনগোকু শিওর মোজানকে হারিয়ে দিত। তারপরে তার ইনোসুকের কথা মনে পড়ে, যে বলেছিল যে রেনগোকু তার উপরই ভরসা করে মারা গিয়েছে, তো তাদের কান্না করলে চলবে না। তানজিরো তারপরে ভাবে যে তারা এখন গিউকে কি বলা উচিত। গিউ নিজেকে হাসিরা মনে করে না, বাট সে অবশ্যই হাসিরা হওয়ার জন্য অনেক কষ্ট করেছে। তানজিরো তখন গিউকে বলে যে তুমি কি সাবিতোর মরে যাওয়ার প্রতিদান এইভাবে দিবা। এটা শুনে গিউ থেমে যায় এবং তার একটা কথা মনে পড়ে যায়, যখন সাবিতো তাকে একবার থাপ্পড় মেরেছিল এবং বলেছিল নেক্সট বার জন্য মরে যাওয়ার কথা তোমার মুখে না শুনি, তাহলে কিন্তু আমাদের বন্ধুত্ব সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। তোমার বোন যে তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবনের কাছে বলিদান দিয়েছিল, তো তোমার তাকে সম্মান করে অবশ্যই জীবিত থাকতে হবে। কেউ তখন ভাবে যে সেই সব কথাগুলো ভুলে থাকতে চেত, কারণ সে সাবিতো এবং তার বোনের ডেথ মনে করতে চেত না। সে যখনই তাদের মনে করত অনেক দুঃখী হয়ে যেত এবং আর কিছুই সে করতে পারত না। তারপরে সে তাদের দুজনের কাছেই ক্ষমা চায় এবং সে তখন তানজিরোর কথা বুঝতে পেরেছিল। ওইদিকে তানজিরো ভাবতে থাকে যে সে কি খুব বেশি বলে ফেললো। গিউ তো একদমই নড়াচড়া করছে না, সে আবার গিউয়ের কাটা খায় নুনের ছিটা তো দিয়ে দিল না। তারপরে সে গিউয়ের সাথে ইটিং কন্টেস্ট করার কথা ভাবতে থাকে। সে ভাবে যে সে যদি দিতে যায় তাহলে সে বলবে গিউকে ট্রেনিং করতে। তখন গিউ তাকে বলে যে সে হাসিয়া ট্রেনিং এর জন্য রেডি, বাট তানজিরো তার কথা বলার মধ্যেই তাকে সোভা ইটিং কন্টেস্টের জন্য চ্যালেঞ্জ করে এবং গিউ সেটাতে রাজি হয়ে যায়। তারপরে তারা দুজন গিয়ে মন মতো খাওয়া শুরু করে দেয়। গিউ তারপরে তানজিরোর কাছে শিনোবুর বিষয়ে জিজ্ঞাসা করে, যেটা শুনে তানজিরো তাকে বলে যে শিনোবুর ট্রেনিং এর বিষয়ে তো সে নিজেও কিছু জানে না। তারপরে আমরা বাটারফ্লাই ম্যানশনে শিনোবুকে দেখতে পাই, যে অনেক রাগান্বিত ছিল এবং তার রুমে গিয়ে এসে বসে যায় এবং নিজেকে শান্ত করার চেষ্টা করতে থাকে। তখন সেখানে কানাও চলে আসে এবং শিনোবুকে সে বলে যে সে সানিমের সাথে ট্রেনিং এর জন্য যাচ্ছে। তো তারপরে শিনোবু কি তাকে ট্রেনিং দিতে পারবে? তারপর শিনোবু তাকে বলে যে সে হাসিয়ার ট্রেনিং এ পার্টিসিপেট করছে না। তারপরে সে কানাওকে তার কাছে ডাকে। কানাও এই কথাটা শুনে একটু উদাস হয়ে যায়, কারণ সে শিনোবুর সাথে ট্রেনিং করতে চাচ্ছিল। শিনোবু এটা দেখে খুশি হচ্ছিল যে কানাও এখন তার মনের কথা খুলে বলতে পারছে। তারপর সে ভাবে যে এখন সম্ভবত সময় হয়ে গেছে, সে কানাওকে সেই ডিমনের বিষয়ে এখন বলতে পারবে, যে শিনোবুর বড় বোনকে মেরে ফেলেছিল এবং এটাও যে সেই ডিমনকে কিভাবে মারা যেতে পারে। তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, তোমাদের এই এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।